হ্যালো গুড পিপল। সো আজকে আমাদের লেসন টপিক হচ্ছে কানেক্ট সম্পর্কে আমরা জানবো। সো আমি আপওয়ার্ক স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলটা দেখা যাচ্ছে, বাট প্রোফাইলে আমরা কানেক্ট দেখতে পারবো না। সো আমি একটু ফাইন্ড ওয়ার্কে চলে যাচ্ছি। আচ্ছা, সো আমি ফাইন্ড ওয়ার্কে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে ইজিলি বুঝাই কানেক্ট জিনিসটা কি। মনে করেন আপনি দোকান থেকে পাউরুটি কিনবেন। এখন পাউরুটি কেনার জন্য আপনাকে কি করতে হবে? টাকা দিতে হবে। তো এখন আমরা পাউরুটি কেনার জন্য টাকা দিই। আগের দিনের রাজা বাদশাদের আমলে তখন কি টাকা ছিল না, তখন ছিল মুদ্রা। তখন দিতাম মুদ্রা, তখন পাউরুটি কেনার জন্য দিত মুদ্রা। আমি জানি না, শিওর না আমি, পাউরুটি ছিল নাকি তখন। তো যাই হোক, মানে কোনো কিছু আপনি কারো থেকে নিচ্ছেন, তার বিনিময়ে আপনাকে যে মাধ্যমটা ব্যবহার করতে হচ্ছে বা বিনিময়ে যে জিনিসটা দিতে হচ্ছে, সেটা যেমন আমাদের খাবার কেনার ক্ষেত্রে, জামা কাপড় কেনার ক্ষেত্রে টাকা, তেমন আপওয়ার্কে আপনি একজনকে জব রিকোয়েস্ট পাঠাবেন বা আপনি একটা ক্লায়েন্ট তাকে মেসেজ দিবেন, তার জবের জন্য তাকে প্রপোজাল পাঠাবেন, অফার পাঠাবেন। তো সেটার জন্য আপনাকে তখন টাকা দিতে হবে। যেমন বাংলাদেশে অনেক কোম্পানি আছে, যেসব কোম্পানিতে আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে ফর্ম কিনতে হয় টাকা দিয়ে। সো এটা হচ্ছে অনেকটা এরকম, মানে আপনি ওই ফর্মের মধ্যে কি করেন, ফর্মের মধ্যে আপনি আপনার যত ইনফরমেশন আছে সেগুলো ফিল আপ করে দেন পাঠান, বাট তার আগে তো কিনতে হয়। তো এইখানে আপওয়ার্কে এই কানেক্ট জিনিসটা হচ্ছে এরকম। মনে করেন আপনি কোনো একটা ক্লায়েন্টের জব পোস্ট করেছেন, ধরেন এইটা কি লেখা এখানে, গ্রাফিক ডিজাইনার নিডেড ফর লোগো ওয়ার্ক। সো এই কাজটা আপনি পড়লেন, আই নিড এ কম্পিটেন্ট ফাস্ট রিলায়েবল গ্রাফিক ডিজাইনার টু রেপ্লিকেট সার্টেন ডিজাইন এলে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো পারি। সো আপনি মনে করেন পড়ার পরে দেখলে যে আপনি এটা পারেন। এখন আপনি এই জবে ক্লায়েন্টকে একটা অফার লেটার পাঠাবেন। সেই অফার লেটারে আপনার ডেসক্রিপশন থাকবে, মানে আপনি যে কাজটা করতে পারবেন এই পুরো বিষয়টা তাকে বুঝায় বলা, যেন আপনি তাকে কনভিন্স করতে পারেন। তো এই যে বলবেন, এটা বিনা পয়সায় বলতে পারবেন না, এইটার জন্য একটা টাকা খরচ হয়, বাট ওইটা অ্যাকচুয়ালি টাকা না, ওইটাকেই আপওয়ার্কে বলা হয় কানেক্ট। সো আপনারা যদি একটু ডান দিকে তাকান তাহলে দেখতে পারবেন 40 অ্যাভেলেবেল কানেক্টস, মানে 40টা কানেক্ট রয়েছে। 40 অ্যাভেলেবেল কানেক্টস। তো আগে এটা দিত 20টা, মানে গত বছরের ফেব্রুয়ারির পর আপডেটের পর থেকে এখন দেয় 40টা। তো মজার ব্যাপার হচ্ছে আপনি কিন্তু 40টা বিট করতে পারছেন না, কারণ একটা জবে একটা কাজে বিট করতে গেলে, বা বিট মানে কি, মানে প্রপোজাল পাঠানো। ধরেন এই যে এই কাজটা আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি সাবমিট এ প্রপোজাল, আপনি প্রপোজাল পাঠাবেন। তো প্রপোজাল পাঠানোর জন্য এই জবটাতে আপনার 2টা কানেক্ট খরচ হবে। রিকোয়ার্ড কানেক্টস টু সাবমিট এ প্রপোজাল 2, মানে 2টা কানেক্ট খরচ হবে। তো 40টা কানেক্ট যদি পান, একটা জবে যদি 2টা কানেক্ট খরচ হয়, তাহলে 20টা জব আপনি পাঠাতে পারবেন, যদি ওই 20টা জবের কানেক্ট ভ্যালু হয় 2টা। কিন্তু এমনও কিছু জব আছে যেগুলো বড় বড় অ্যামাউন্টের জব, ওইসব জবে আপনার কানেক্ট খরচ হয় আরো বেশি। যেমন এই জবে আমি যদি দেখি, কত দেখি, এটাও 2টা, এটাও 2টা। এই দেখেন এই জবটাতে দেখেন রিকোয়ার্ড কানেক্টস টু সাবমিট এ প্রপোজাল 4, এই জবে হচ্ছে 4টা কানেক্ট পাঠাইতে হবে। ঠিক আছে, সো তাহলে বুঝতেই পারতেছেন যে এভারেজে আপনি মোটামুটি 15 থেকে 15টার মতো আর কি জবে প্রপোজাল পাঠাইতে পারবেন। দেন আপনার প্রপোজালটা যদি ক্লায়েন্টের কাছে ইন্টারেস্টিং মনে হয়, যদি আপনাকে সে ট্রাস্ট করতে পারে আপনার প্রপোজাল দেখে, তখন সে আপনাকে হায়ার করবে। সো এইভাবে করে আপনাকে কানেক্ট ইউজ করে করতে হবে। আর যখন কানেক্ট শেষ হয়ে যাবে তখন আপনাকে কানেক্ট কিনতে হবে। কানেক্ট কিনবেন কিভাবে, কোত্থেকে গিয়ে কিনতে হবে, আমি প্রসেসটা আপনাদেরকে বলে দিব নেক্সট লেসনে। সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন এবং এই ওয়ার্ডটার সাথে সবাই এখন পরিচিত হয়ে গেছেন। সো কিভাবে জবে বিট করতে হয়, প্রপোজাল সেন্ড করতে হয়, কানেক্ট খরচ হয়, তো আমরা সবই দেখবো আস্তে আস্তে সবগুলো লেসনে। সো নেক্সট লেসনে দেখা হবে আপনাদের সাথে। গুড বাই এভরিওয়ান।